নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিকেলে বিটিআরসির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের ঘোষণা অবশেষে বাস্তবায়নের পথে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবার নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ইকুইপমেন্ট ডাটাবেজ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সংক্ষেপে এনআইইআর। আগামী 16 ডিসেম্বর থেকে চালু হবে এই ব্যবস্থা। যেসব মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিম নম্বরের সঙ্গে সংযুক্ত নয়, সেসব ফোন ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। এনআইইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায় শুরু হবে বলে মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এনআইইআর প্রবর্তনের মাধ্যমে এমএফএস জালিয়াতি, সিম প্রতারণা, স্ক্যাম কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হবে। এছাড়া কেওয়াইসি যাচাই শক্তিশালী হওয়ার পাশাপাশি টেলিকম সেক্টরে নিরাপত্তা জোরদার ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে আশা রাখি। বিটিআরসি জানায়, এনইআইআর চালু হলে নকল ও অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হবে। এতে প্রতি বছর বিপুল রাজস্ব ক্ষতি রোধের পাশাপাশি চুরি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হ্যান্ডসেট শনাক্ত করা সহজ হবে। দেশীয় মোবাইল উৎপাদন শিল্পও পাবে সুরক্ষা। ব্যবহারকারীরা বৈধ মোবাইল কিনে নিবন্ধনের নিশ্চয়তা পেলেই বন্ধ হবে প্রতারণা ও সিম জালিয়াতির সুযোগ। তবে উদ্বেগ রয়েছে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতটা সহজ হবে তা নিয়ে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।